কাছে সারা বছর নামাজ নাই, সবে বরাত দিন যা মসজিদ হটাবি। কতক্ষণ? ও বাবা, তোমাদের জন্য সবে বরাত না, তোমাদের জন্য সবে বরাত না। আল্লাহ নবীর কাছে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার উপরে মানুষেরা, মানুষ যদি সরকারি চাকরি করে, সরকার বেতন, আপনার বেতন দেওয়ার পরে বছরে 2টা করে ভাতা দেয়, 2টা করে বোনাস দেয়। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ বছরে 5টা বোনাস দিবে। সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের বোনাস হলো বাদান সবে বরাত, সবে কদর, সবে বরাত, ঈদুল আযহা আর ঈদুল ফিতর। যারা 5 ওয়াক্ত বাদান নামাজ পড়বে তারা সবে বরাতের দিন যদি সারা রাত জাগিয়া যদি আল্লাহর ইবাদত বন্দেগী করে, 100,000 দিনের হাজার দিন ইবাদত করিয়া যত সওয়াব পাবে, একদিন ইবাদত করলে সেই সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। আর সারা বছর নামাজ নাই, তুমি যা সারাদিন বড় ডিপ পারলেও ওই নাকি তুমি পাবে না, কারণ তুমি ফজর পড়ো নাই, ইশা পড়ো নাই, মাগরিব পড়ো নাই, ইশা পড়ো নাই। ইশার ফরজ নামাজ না পড়িয়া তুমি জীবন পড়া ওই ফরজ নফল পড়লে কোনো লাভ নেই। কত কম? একটা ফরজের 2টা সেজদা না হলে 1 রাকাত নামাজ পূরণ হয়, কিন্তু তারই একটা সেজদার নেকি আর সারা জিন্দেগি আপনার নফল ইবাদতের নেকি সেজদা যদি একটা করেন, ফরজের সমান একটা সেজদার সমান হবে না। সুবহানাল্লাহ। কি ভাই, খুব খারাপ লাগতেছে? এদিক তাকান। নারে তাকবীর। আর যদি কোনটাখানি আলোচনা করি আপনারা আসান তো? আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে জিকির করুন, লা ইলাহা। শোনেন, আপনাকে কোরআনের কথা শুনতেছেন, নামাজ যেমন ফরজ, কোরআনের কথা শোনাও তেমন ফরজ। আল্লাহ বলছে, ইজা কুরি আল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। নামাজের মধ্যে যেমন নড়াচড়া করা যায় না, এদিক ওদিক তাকান যায় না, কোরআনের কথা শুনলেও এদিক এদিক তাকান যায় না। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, বাদান আমলে নিয়তে বাদান শুনতে হবে। ও বাদান, তাহলে নামাজ আমরা পড়বো কোন নামাজ? সবে বরাতের বাদান নামাজ পড়বো। সবে বরাতের নামাজ পড়লে কোন লোকটার বাদান বোনাস শরীফ নামাজ পাবে? সেইটা হলো আপনার যে 5 ওয়াক্ত নামাজ পড়বে সেই বাদান আপনার বোনাস পাবে, আর যে নামাজ পড়বে না সে বাদান কোনোদিন বোনাস পাবে না। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা এই কলে মার বান্ধবেলা, আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। ইলাহা। প্রধান বক্তা আছে না? লা ইলাহা। আসিয়া বলে, ও গো স্বামী, আসিয়া বলে, ও গো স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী, তোমার আমার সৃষ্টি করতে তোমার কেন মানো না। লা ইলাহা। লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনের মধ্যে বাদান ফেলে দিলেন,
জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা বলে ইব্রাহিম রে নমরুদ তোমাকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, ও ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলে না না, দুনিয়ার কোন মানুষের কাছে আমি সাহায্য চাবো না, সাহায্য যদি চাই আমার আল্লাহর কাছে যাব, আমার আল্লাহ আমাকে হেফাজত করবে, কোন মানুষের কাছে আমি সাহায্য চাই না। এবার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলল জিবরাইল রে তাড়াতাড়ি যা আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে যখন দিছে জান্নাত থেকে একটা পোশাক একটা পাঞ্জাবি নিয়ে গায়ে পরাইয়া দে। যখন জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে জামা নিয়ে আসিয়া একটা জুব্বা নিয়ে গায়ে যখন পরা দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্দিকে আগুন দাউ দাউ করতেছে। আল্লাহর খলিল বসে বসে বলেন মুস্কি মুস্কি হাসে, জোরকান আল্লাহু আকবার। নমরুদ মনে মনে চিন্তা করতেছে আমার শত্রুকে আগুনের মধ্যে দিছি, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম পুড়তেছে না মুস্কি মুস্কি হাসতেছে। আগুনের কাছে যা বলে আগুন রে তুমি কি তোমার গতি পাওয়ার তুমি হারিয়ে ফেলেছো? এই আগুন তোমার গতি পাওয়ার কি তুমি হারিয়ে ফেলেছো? তোমার কি শক্তি নাই? এবার আগুনের মধ্যে থেকে জবাব দিছে নমরুদ রে আমার শক্তি আর গতি পাওয়ার হারাই নাই, তোকে সহ ইব্রাহিমকে পোড়ানোর জন্য তুমি বলতেছো, আমি তোকে সহ এই দুনিয়ায় ৭০০বার পোড়া ছাই ছাই করে দিব, আল্লাহর খলিলের পছন্দ পোড়াইতে পারবো না। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে বাদান বের হয়ে বাদান রাস্তা দিয়ে বাদান রওনা করলেন, কিন্তু ওই জামানার মধ্যে একজন আছে এবার প্রধান বক্তা আছে, আপনারা বসেন না কে বসেন, প্রধান বক্তা আছে। নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। না ও যে ওখানে আইসে হাব উঠে উঠে ওখানে যা দেখতেছে, মানুষ কি মানুষ দেখে না, হে তো আসবেই, তো উঠে যা দেখা লাগবে নাকি? না অনেক পাম দিবে বালবালাই করে দিতেছে, হুজুর আসি। না আমি কি করবো কম, আমি কেউ আশ্চর্য দিছি নাকি? তাহলে আপনারা না না আপনারা যে এইরকম উঠে যাচ্ছে দোকান হুজুর চলে গেলাম আপনার চালান, তাহলে চলবে কি কর? এর ডাকাতির মাধ্যমে পড়ে গেছি আমি, একটুকু ময়া দয়া নাই, আমাকে থুয়ে চলে দেবে স্যার। আচ্ছা জায়গায় জায়গায় গুটি করাই মানে এই মাহফিলটা ক্ষতি করা জানেন? মার হবা কর আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের বিয়ম্মতরা কি যেন বলতেছিলাম? না না আপনারা মনে থাকবে কে? মন হলো উড়ো মুড়ো না, মোবাইল দেওয়া হোক যাও। এবার নমরুদ ওখান থেকে ইব্রাহিম বের হইয়া যা লক্ষ্য করে দেখে হাজার হাজার যুবকেরা বাদান কাতারে বাদান দাঁড়া আছে। একটা যুবক যা বলতেছে এটা কিসের কাতার? কয় বিয়ের কাতার। কিসের বিয়ে? আমাদের দেশের একটা সরকারের একটা প্রেসিডেন্টের মেয়ে আছে, তার নাম হলো সারা, এই সারা বিয়ে করবে, এটা বরযাচাই হচ্ছে। সব যুবকের আইসে বাদান কাতার হায়া সারিবদ্ধ হায়া দাঁড়াইছে। ওই বাদশার মেয়ে, আপনার ওই বাদশার মেয়ে, আপনার সারা খাতুন যাকে পছন্দ করবে তার গলায় বাদান আপনার মালা পরাইলে সেই লোকটা সারা খাতুনের স্বামী হয়ে যাবে। জোরকন মারহাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওখান দিয়ে যাচ্ছে, আল্লাহর কাছে আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ এইটা যদি বিয়ার কাতার হয়, আল্লাহ আমার তো বিয়ার বয়স হয়েছে, আর সামান্য সুযোগ আমি হারাতে চাই না, তুমি যদি অনুমতি দাও আমি এই বিয়ার কাতারে দাঁড়াইতে চাই। আল্লাহ কয় দাঁড়াও। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললো?
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুমতি নিয়ে বাদান দাঁড়াইলেন। সারা খাতুন বাদান আপনার 7 দিন হয়ে গেছে। 7 দিনকার মেলায় কাউরে বাদান চয়েস করতে পারে না। 7 দিনের শেষের দিন আপনার মাঠের দিকে তায়া দেখে একটা যুবক দাঁড়া আছে। তারপরে যুবকদের বাদান পিছনে, কারণ ও তো পাংপুং করে বাদান যায় নাই। তার মাথায় আছে বাদান পাগড়ি, গায়ে আছে বাদান জুব্বা, মুখে আছে বাদান দাড়ি, লম্বা জুব্বা গায়ে দিয়ে যখন দাঁড়াইছে। আমাদের দেশের যুবক ছেলেরা বাদান পাংপুং করে চলে। পাংপুং বোঝেন না? কথা কয় না। পাংপুং বোঝেন? যুবকেরা পাংপুং করে এমন জিন্সের প্যান্ট পরে, যুবকদের জিন্সের প্যান্ট পরে যখন একটু রুকু দিতে যায়, বসতে যায়, পিছন দিকে তাকালে বাদান পায়খানা রাস্তা দেখা যায়, সামনে তাকালে সুন্দরবন। কত অবস্থা বলতেছি যে পাংপুং করে যখন দাঁড়াইছে, ইব্রাহিম আলাইহিস সালাম যেই কাছে যায় তখন হ্যাঁ 20 মিনিটের মধ্যে প্রধান বক্তা এসে দেবে। জনকার মার হবা, জনকার মার হবা। এবার পায়ের নিচে হাত ধরে অনুকে আসেন। এই বিচ্ছিন্নতা দেখলি ওনার মনটা খারাপ হওয়া যাবে না। আপনারা তো আমার মন তো ভাঙিয়ে দিচ্ছেন। অনেক খারাপ থেকে কি করতে পারবেন আপনারা? কর বক্তা আনতে পারবেন? মাহফিল ভাঙিয়ে দেওয়ার জন্য কিভাবে চেষ্টা করতেছে, জায়গা জায়গায় দাঁড়া আছে না। ওনারা কি বক্তা আনতে পারবেনি? বসার লোকেরা, বসার লোক আমি চিনি না। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, কি যেন বলতেছিল মনে আছে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাদান আপনার কাতারে দাঁড়াইছে, সারা খাতুন বাদান আপনার কি করলেন? মালা নিয়ে তখন বাদান কাছে যাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গলায় মালা পরা দিয়ে বলে, আমার ঘুম ভাঙাইয়া দিল রে ইব্রাহিম নবী, আমার দিওয়ানা বানাইছে রে ইব্রাহিম নবী। ও যে তাহার গলায় দিছি মালা, পাবো জান্নাতের চাবি, আমার ঘুম ভাঙাইয়া দিল রে ইব্রাহিম নবী। বলে ঘুম ভাঙাইয়া দিল রে ইব্রাহিম নবী। সিল্লাল্লাহু মারহাবা। ইব্রাহিমের গলায় মালা পরা দিলে আর যে সমস্ত যুবকেরা 7 দিন ধরে বাদান ওয়েটিং এ আছে, কথা বুঝতেছে না, ওদের গলায় মালা পরায় না। ওরা যাওয়ার সময় বদনাম করতেছে। আপনার ও পাগল তো পাগলের গলায় মালা দেয়, আমাদের গলায় মালা দেয় না, আমরা বাইসে গেছি। মানে ওদের গলায় মালা দেয় নাই। এদিন বলতেছে এক পাগলনি আর এক পাগলের গলায় মালা দেয়, আমাদের গলায় মালা দেয় না, আমরা বাইসে গেছি। বিশ্ব সুন্দরী সারা খাতুন একটা শেখার বাচ্চার গলায় মালা পরাইতে পারে না, একটা কাইলিয়ার বাচ্চার গলায় মালা পরাইতে পারে না। বিশ্ব সুন্দরী গলায় মালা পরাইছে, বিশ্ব সুন্দরী ওই জামানার বিশ্ব সুন্দর, বিশ্ব নবী ওই জামানার শ্রেষ্ঠ নবী। জোরকান মারহাবা। ইব্রাহিমের গলায় যখন মালা পরাইছে, রাস্তা দিয়ে যায় আর বলে, ও বাদশা, তোমার মিয়া সারে সর্বনাশ করছে, আমাদের গলায় মালা না পরাইয়া। কত যুবক রয়েছে তাদের গলায় মালা না পরাইয়া এমন একটা লোকের গলায় মালা পরাইছে, সে ভিক্ষা করে খায়, ফকিনীর গলায় মালা পরাইছে। এবার হযরতে সাহারা খাতুনের আব্বা বলতেছে, মারে নিজের পায়ে নিজে কুড়াল মারলি মা, তুই কার গলায় মালা পরালি? একটা ফকিরের গলায় মালা পরালি। সারা খাতুন বলে, আব্বা আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা জানি তুমি তা জানো না। আমি বিশ্ব এই যুগ জামানার শ্রেষ্ঠ নবী ইব্রাহিমের গলায় মালা পরাইছি। সিল্লাল্লাহু মারহাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বিবি রে, এছাড়া আমি এই জায়গা থাকতে চাই না। কয় কই যাইবে? বলে আমি আমার দেশে যাব। থাকবো না সারাই আমি থাকবো না, আমি সারা এই আমি নবী এই দেশেতে থাকবো না। সারা খাতুন বলে, ছাড়বো না, ছাড়বো না নবী, তোমায় ছাড়বো না, আমি সারা তোমার পিছু ছাড়বো না। আল্লাহু আকবার। আমার ভাইরা, সারা খাতুন বলে, তুমি যেখানে যাবে আমাকে নিয়ে যাও।
ইব্রাহিম আলাইহিস সালাম বলে, রে সারা, আমি তোমাকে যদি নিয়ে যাই জালিম বাদশার দেশের মধ্যে দিয়ে যাইতে হবে। এই জালিম বাদশা যদি সুন্দরী মহিলা দেখে, সুন্দরী মহিলা দেখলে তার ইজ্জতটা নষ্ট করে। কথা বুঝতেছেন না? এ বিবি সারা, আমি তোমাকে ওখান থেকে নিয়ে দিতে পারবো না। সারা বলে, কে জানে কে শুনে, আমি যাইতে চাই। সুবহানাল্লাহ বললেন না? এবার হাওড়াতে সরাইয়া, পালকিতে সরাইয়া যখন জালিম বাদশার দেশের মধ্যে দিয়ে বাদানে যাইতেছিল, অমনি জালিম বাদশা আপনার ওই হাওড়া বাদান ঠেকাইয়া আপনার যা বলতেছে, এই মহিলাটাকে তোমার কে হয়? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এটা আমার বোন হয়। ও বাদান যদি বলে বউ তার ইজ্জত নষ্ট করতো, বোন বললে নষ্ট করতো না। যখন বলছে বোন হয়, অমনি দরিয়া বাদান ঠেকাইয়া ঘরের মধ্যে নিয়ে গেছে। এত বিশ্ব সুন্দরী সারা খাতুন, পৃথিবীর মধ্যে 4 জন মহিলা হলো বিশ্ব সুন্দরী। এক নম্বর হলো বাদান 4 জন বিশ্ব সুন্দরীর মধ্যে আমি দেখেছি, 4 জন বিশ্ব সুন্দরীর মধ্যে মহিলা হলো হযরতে ফাতেমা একজন, আর মা হাওয়া আলাইহিস সালাম বাদান একজন, আর 3 নাম্বার আর হযরতে ইউসুফ আলাইহিস সালামের বিবি আর জুলেখা, আর হযরতে সারা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারা। সিল্লা মারহাবা। এই সারাকে যখন জালিম বাদশা দেখছে, অমনি সারাকে ইজ্জত নষ্ট করবার জন্য ঘরের মধ্যে আটকাইয়া হাত এই রকম করে সারার দিকে যখন হাত দিছে, শরীরে যখন হাত দিবে, অমনি হাত বাদান পাথরের মতো শক্ত হয়ে গেছে, হাত লড়াইতে পারে না। সারা খাতুন বলতেছে, কি হয়েছে? বলে, মারে আমি তোমার দিকে হাত যখন দিছি, খারাপ মন্তব্য করিয়ে যখন হাত দিছি, আমার হাতটা এই রকম করে পাথর হয়ে গেছে। মারে আমি ভুল করছি, আমাকে মাফ করে দেন। সারা খাতুন দোয়া করছে, মাফ করে দিছে, হাতটা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটু জোরে বল। আবার কিছুক্ষণ পর তিনি চিন্তা করতে যে এত সুন্দর চেহারা, সামান্য সুযোগ আর হেলাইতে হারাতে চাই না, এই বলে বাদান পা সামনের দিকে আগা দিছে। সারা খাতুনের দিকে যখন যাবে, অমনি 2 পা পাথরের মতন শক্ত হয়ে গেছে। জালিম বাদশা আর নড়াচড়া করতে পারে না। সারা কয়, তোমার কি হয়েছে? বলে, মারে আমি তোমার ইজ্জত নষ্ট করবার জন্য খারাপ মন্তব্য করিয়া সামনের দিকে যখন পা দিছি, অমনি আমার পাটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। ও মা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করিয়া দাও। এবার মেয়েটা হযরত সারা খাতুন বলল, আমি মাফ করিয়ে দিলাম। পা বাদান শক্ত হয়ে গেছে। জালিম বাদশা তার বড় বাদান লোভ সামাইতে পারে নাই। গাওরা যেমন লোভকি দিয়া মুরগি ধরে, এইরকম করে যখন লোভকি দিয়া কাঠটা বাদান টান করছে, অল বডি পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটু জোরে বল। আর নড়াচড়া করতে পারে না। সারা খাতুন বলতেছে, তোমার কি হয়েছে? বলে, মা 2 বার তুমি আমারে মাফ করে দিছো, এবারও আমি খারাপ মন্তব্য করছি, আর আমি খারাপ মন্তব্য করব না। মা তুমি মাফ করে দাও। কয়, 2 বার মাফ করছি, আর আমি মাফ করলে আল্লাহ মাফ করবে না। কয়, মারে তাহলে আমার শরীর যে পাথরের মতো হয়ে গেছে, আমি কি ভালো হব না? বলে, তুমি ভালো হইবে। আমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা ইব্রাহিমের কাছে যাইয়া মাফ চাও। এবার ওই লোকটা বলতেছে, জালিম বাদশা বলতেছে, ইব্রাহিম নবী কোথায়? ডাকে নিয়ে আসো। যখন ডাকে নিয়ে আসছে, বাজার হাতে পায়ে ধরে বলতেছে, বাবারে ভুল করছি, আমারে মাফ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করছে, লোকটা অমনি বাদান ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। ছাগলকে বুঝাও যদি, ছাগলকে কুকুরকে খাওয়াও যদি, 2 পলমা সানা তবে তার খাজলোতে দোষে গুপালে ছাড়বে না। অধর্মের ধর্মপত, যেরকম ঠিক কিনা? ছাগলকে বুঝাও যদি, বলো কানে কানে, যায় না ছাগল মনসবের বাগানে, তবু তার খাজলতের দোষে যাইবে সেইখানে। অধর্মের ধর্মপত, যেরকম ঠিক কিনে? এবার বাদশাহ যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, তার শরীরতে বাদান ভালো হয়ে গেছে। এবার বলে, বাবা আমি তোমাকে একটা হাদিয়া দিব। বলে, কি হাদিয়া দিবে? বলে, আমার একমাত্র মিয়া সারা খাতুনকে তোমার উপরে, তোমার কাছে দিতে চাই হাদিয়া হিসেবে। আমার মিয়া সারা খাতুনকে তোমার সাথে বিয়ে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় বিবি সারার দিকে তাকায়, আর হাজরাত যখন সারার দিকে তাকায়, এবার সারা খাতুন
মতন হাজরার দিকে তাকাইয়া বলে আমার বোন হয়। তখন আপনার দ্বিতীয় বিবি হাজরাকে নিয়ে বাদান দেশে চলে গেলেন। যখন আল্লাহু আকবার। সারা আর হযরতে হাজরা আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সংসার যখন করতে নিলেন, এবার সারার কাছে যাইয়া আপনার শয়তান যা ধোঁকা দিলেন, সারা রে যে ইব্রাহিমকে এত ভালোবাসো আবার বিয়ে করবার জন্য অনুমতি তুমি দিয়ে দিলে, তোমার স্বামী তোমাকে বেশি ভালোবাসে না, ভালোবাসে তোমার ওই সতীনকে। কথা কি বুঝতেছেন? কাকে ভালোবাসে? মনে হয় রাগ করতেছেন। জিকির করো লা ইলাহা। আর কতক্ষণ করবো? হ্যাঁ 10-15 মিনিটের মধ্যে আসে যাবে। আপনারা যারা বিক্ষিপ্ত ভাবে জায়গা জায়গা দাঁড়া আছেন, হ্যাঁ কৌথিতি কই জনকর মারহাবা। কি যেন বলতেছিলাম? হ্যাঁ আপনারা শুনতেছেন তো? মন আছে তো? আছে। আর যারা যে জায়গা জায়গা দাঁড়া আছে ওরা কয় বেঁচে গেছি বাচ্চু আনতে সামনের থেকে। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। কি যেন বলতেছিলাম? এবার শয়তান যা বলে, সারা রে হাজরা, এই সারা রে হাজরা দেখো কি করছে। এ সারা তোমার স্বামী হাজরাকে বেশি ভালোবাসে। এবার সারা চিন্তা করলো কি করা যায়। এবার যখন হযরত হাজরা আলাইহিস সালাম যখন রান্না করছে, সারা বিবি যাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস আপনার ইব্রাহিম আলাইহিস সালামের বিবি যাইয়া আইছে কি আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা